নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। রোজ রোজ একই রকম আলুর তরকারি না খেয়ে এরকমভাবে একটা চটপটা আলুর রেসিপি কিন্তু আপনারা আজকে বানিয়ে দেখতে পারেন। রাতে রুটি বা সকালে ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন। লুচি পরোটার সাথে তো খেতে ভীষণই ভালো লাগে, তার সঙ্গে পোলাওয়ের সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন আজকে কিভাবে আমি এই আলুর তরকারিটা বানিয়েছি। তার জন্য দেখুন 3টে বড় বড় আলু প্রথমেই কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আপনারা রাতে রুটির সঙ্গে যখন সেরকম কিছু খেতে ভালো লাগবে না, এরকম চটপটা কিন্তু একটা আলু বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন সব আলুগুলোই প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে কিন্তু প্রথমে কেটে নিতে হবে। আর আলুটা আমি কিভাবে কাটছি সেটাও আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি। একেবারে মোটা আর একেবারেই বড় বড় করে কাটবো না, এরকম আলুটাকে মাঝখান থেকে ভাগ করে তারপর এরকম করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন, আর এইভাবে আলুটা কাটলে অল্প সেদ্ধ করে যখন রান্নাটা করব সেদ্ধটা ভীষণই ভালো হবে আর টেস্টটাও খুব ভালো হয়। যদি খুব বড় করে এই আলুটা কাটেন সেক্ষেত্রে আলুর মাঝখানটা কিন্তু অনেক সময় সেদ্ধ হয় না, খেতে অতটা ভালো লাগে না। তাই আলুটা পুরোপুরি সেদ্ধ হবে সেরকমভাবে আজকে আলুটা প্রথমেই দেখুন এইভাবে কেটে নিচ্ছি। সব আলুটাই কাটা হয়ে গেছে। এবার ঝুড়ির মধ্যে তুলে আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই রান্নাটাতে কোনো ঝামেলা নেই, খেতে ভীষণই ভালো হয়। যে কোনো নিরামিষ দিনে বা রাতে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে বানিয়ে নিতে পারেন। এবারে আলুটা প্রথমে একটুখানি সেদ্ধ করব, তার জন্য একটা সসপ্যানে জল দিয়ে দিলাম আলুটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লবণ। হলুদটা দেওয়া এই কারণেই, আলুটা কিন্তু তাহলে একেবারেই কালো হবে না, কালারটা ভীষণ সুন্দর থাকবে। তাই অল্প হলুদ দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নেব 50% মতো। আর তার থেকে যদি বেশি সেদ্ধ করেন সেক্ষেত্রে আলুগুলো কিন্তু ভাজার সময় কড়াইতে লেগে যাবে। তাই খুব বেশি সেদ্ধ করা যাবে না, ওই 50% পর্যন্তই কিন্তু সেদ্ধ করব। ওদিকে সেদ্ধ হতে থাক, এদিকে একটা মশলা বানাবো। তার জন্য দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে প্রথমে গোটা কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি। এই গোটা মশলাটা দিয়েই কিন্তু রান্নার টেস্টটা হবে দারুণ। তাই কয়েকটা গোটা মশলা দিলাম, শুকনো লঙ্কা ঝাল যেরকম খাবেন সেরকম, গোলমরিচ দিলাম, এলাচ দিয়েছি 2টো, আর দিয়েছি জায়ফল আর অল্প একটু জয়িত্রী। শুকনো প্যানে প্রথমেই দেখুন একটু ভেজে নিয়েছি। এবার এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা আরও মশলা অ্যাড করলাম। গোটা জিরে, মৌরি, ধনে আর কাসুরি মেথি সবই আমি এখানে হাফ চামচ করে ব্যবহার করেছি। দিয়ে আবারও একটুখানি ভেজে নিচ্ছি। এরম ভাজা হয়ে গেলেই এটা কিন্তু গুঁড়ো করে নেব, তবে একেবারে মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা করে গুঁড়ো করব। এদিকে দেখুন আলুটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুটা আমি জল থেকে তুলে নেব। আর আলুটা কিন্তু ঠিক এরকমভাবেই সেদ্ধটা করতে হবে, এর থেকে বেশি সেদ্ধ একেবারে করবেন না, তাহলে কিন্তু যখন আলুটা ভাজবো তখন খেতে ভালো লাগবে না, ঘেঁটে যাবে। আর ঠিক এই 50% পর্যন্ত সেদ্ধ করলেই কিন্তু আলুটা ভাজাও হবে সুন্দর আর রান্নাটাও হবে কিন্তু ভীষণই সুন্দর। এবারে গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু এটা বানাতে পারেন। তেলটা এখানে খুব বেশি দেবেন না, অল্প তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এবারেই তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ওই সেদ্ধ করা আলুটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আলুটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ঠিক সেই পর্যন্ত কিন্তু আলুটা একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। একদম লালচে লালচে কালার ধরবে ঠিক সেই পর্যন্ত কিন্তু আলুটা ভেজে নেব। চাইলে আপনারা এখানে আলুটা কিন্তু হাই ফ্লেমে রেখে ঢেকে ঢেকেও ভাজতে পারেন। আর যদি না হাই ফ্লেমে দিয়ে ভাজেন, যদি লো ফ্লেমে ভাজেন তখন কিন্তু কোনোভাবেই ঢাকা দেবেন না। আর ওই লো ফ্লেমে ভাজতে গেলে কিন্তু আলু ঘেঁটে যাবে তখন। তাই যখনই হাই ফ্লেমে রান্না করবেন একটু ঢেকে করবেন, তাহলে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর কালারটাও ভীষণ সুন্দর হবে আর ভাজাটাও ভীষণ ভালো হবে। দেখুন এরকমভাবে আলুটা ভেজে নিতে হবে, একদম এরকম লাল লাল করে। আলুটা আমার একেবারেই দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটা তুলে রাখছি। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা এখনও আমার পেজটি ফলো করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। এবার ওই কড়াইতে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম থেতো করা আদা।
আদাটা কিন্তু এরকম থেতো করেই দেবেন। এই রান্নাতে কিন্তু মিহি মশলা লাগবে না, শুধু হলুদ আর লঙ্কার গুঁড়োটা বাদে। এরকম থেতো করা মশলা দিয়েই আলুটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখুন আদাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম জল, যাতে করে আদাটা তেতো না হয়ে যায়। এবারেই দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আলু সেদ্ধতেও লবণ দেওয়া আছে, তাই এই সময় লবণটা অবশ্যই একটু দেখে ব্যবহার করবেন। তারপরে কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অল্প একটুখানি দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে একটুখানি মিশিয়ে নেব। তারপরেই এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো, আর ওপর থেকে ওই মশলাটাও এবার আমি দিয়ে দেব। দেখুন মশলাটা কিন্তু একেবারে গুঁড়ো করিনি, একটু গোটা গোটা আছে, ঠিক সেই রকমভাবেই পুরো মশলাটা আমি দিয়ে দিলাম। যেহেতু এই আলুটা একটু চটপাটা হবে, ঝাল ঝাল, একটু শুকনো শুকনো টেস্টি হবে, তাই মশলাটা কিন্তু একটু বেশিই দেবেন। আপনারা চাইলে একটু কম দিতে পারেন, তবে এরকম পুরো মশলাটা দেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এরকম আলু যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও এরকম আলুটা বানাননি অবশ্যই আলুটা বানিয়ে দেখুন। এই চটপটা আলুটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের সাথেও যেমনি লাগে, পরোটার সাথেও ভালো লাগে, আর রুটির সাথে তো আরোই ভালো লাগে। দেখুন মশলাটা পুরোপুরি মিশিয়ে নিয়েছি একটু সময় দিয়ে। রান্নাটা লো ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবারেই নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর আলুগুলো একেবারে ভেঙেও যায়নি, গোটা গোটা আছে। ঠিক এরকমভাবেই কিন্তু সন্ধেবেলা বানিয়ে নিতে পারেন, সঙ্গে কয়েকটা গরম লুচিও বানিয়ে নিতে পারেন। এত ভালো লাগে খেতে, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এতটা সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো এরকমই ঘরোয়া রেসিপিতে। আর আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।